হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে আয়তঘনের চ্যাপ্টার। তো আগের ক্লাসে তোমাদের এই আয়তঘনের তোমাদের ঘনক বা সমকোণী চৌপল এদের সমস্ত সূত্রগুলো আমি ডিটেলসে বুঝিয়েছি। আজকে চলে যাব সরাসরি এই কোষে দেখি যে 4-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক থেকে। চলো একের অঙ্কটা কি বলছে আমরা দেখে নিই। কি বলছে? বলছে আমাদের পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকের নাম আমাদের লিখতে বলেছে। এগুলো তোমরা সকলেই জানো, তোমরা দেখে নেবে। কারণ ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ সমস্ত বাহুগুলো সমান থাকে তাদের ঘনক বলে। আর আয়তঘনাকার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই পাবো, সেটা হচ্ছে আয়তঘনাকার। তো এইগুলো নিয়ে আমি আর আজকে বিশেষ কিছু বলছি না। এরপরে দেখো 2-এর অঙ্কটা বলে দিয়েছে। এই চিত্রটা একটা চিত্র দিয়ে দিয়েছে। এই চিত্রের বলেছে কতগুলো ধার হবে, কতগুলো তল আছে, কতগুলো শীর্ষবিন্দু, এগুলো লিখতে বলেছে। এগুলোও তোমাদের প্রথম ক্লাসেই আমি আলোচনা করেছি। তাহলে এবার চলো 3-এর অঙ্কতে। 3-এর অঙ্কটা কি বলছে? একটি সমকোণী চৌপলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে বলে দিয়েছে 5, 4 আর 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তা হিসেব করে দেখি। তার মানে কি বলছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু তোমাদের বলে দিয়েছে, তাহলে বুঝতেই পারছো এটি একটি আয়তঘনাকার। তাহলে আমরা যদি একটা রাফ একটা আয়তঘনের ছবিটা আঁকি, কি জিনিসটা দেখতে পাবো? ধরো এটা একটা আয়তঘন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সবই দিয়ে দিয়েছে এতে। এটা আমাদের দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রস্থ, আর এই হাইটটা হচ্ছে কি উচ্চতা, তাই তো। এইবার বলেছে দেখো, যা দৈর্ঘ্য বলে দিয়েছে কত, লেখো এটা 3-এর অঙ্কটা। যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে মান আমাদের বলে দিয়েছে। কত কত বলেছে? 5 মিটার, 4 মিটার আর 3 মিটার। 5 মিটার, 4 মিটার আর 3 মিটার এর মাপগুলো বলেছে। জানতে চেয়েছে ওই ঘরে বলেছে কত লম্বা যে দণ্ডটি রাখা যাবে। সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে কি, মানে সেই যে ঘরটাতে রাখবে তার কর্ণ যতটা বড় সেটাই সব থেকে ম্যাক্সিমাম ওই ঘরে মানে দণ্ডটা রাখা যাবে। তার মানে এই যে একটা ঘর, এই ঘরের মধ্যে সব থেকে যে কোণাকুণি যে মাপটা, সেই মাপটাতেই সব থেকে বড় তোমার দণ্ডটা ধরবে। তাহলে আমাদের কি বার করতে হবে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখে ফেলতে হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি জানি? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 5 মিটার, 5 স্কয়ার। প্রস্থ কত বলেছে? 4, 4 স্কয়ার। উচ্চতা কত দিয়েছে? 3 স্কয়ার, এর রুট। তাহলে 25, 5 স্কয়ার, 4 স্কয়ার 16, 3 স্কয়ার হচ্ছে 9, এর রুট দিয়ে দাও। তাহলে কত যোগ হচ্ছে কত দেখো, 9 আর 6 15 আর 5 20, 20 শূন্য হাতে রইল 2, 2 আর 1 3, 3 আর 2 5। তাহলে √অফ 50। তাহলে √50 মানে 50-এর রুট ভাঙলে কত হয়? এখানে ভিতরে যদি 50টাকে ভাঙো 25 আর 2, তাহলে 25 থেকে একটা 5 বেরিয়ে আসবে 5, ভেতরে পড়ে থাকবে কত? 2। 5√2 মিটার। কর্ণের দৈর্ঘ্যের কি একক হবে বলেছিলাম? শুধু মিটার। কিসের একক ছিল? মিটারে। তাহলে দেখো আমাদের বলেছে, তাহলে লিখতে হবে বলতে ওই ঘরে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, এখানে লিখবে যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। আর এবার দেখো 4-এর অঙ্কটা কি বলছে? বলছে একটি ঘনকের তলের ক্ষেত্রফল কত? 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। আমার ওর ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে লিখে নেব কি 4-এর অঙ্কটা কি? ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল কত বলেছে? 64 বর্গ মিটার। 64 বর্গ মিটার। দেখো একটি তলের বলেছে, তাহলে এটা যদি আমরা ঘনক ভাবি, এটা ধরো
আচ্ছা, আমরা একটা ঘনক এ সাইডে একটা এই নিচে একটা ঘনক এঁকে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। ওপরটা ছিল সমকোণী চৌপল, নিচেরটা ধরো এইখানে একটা ঘনক রইল। এই ঘনকের বলেছে কি একটি তল, ঘনকের কটা তল, ঘনকের আমরা জানি 6টা তল, কিন্তু 6টা তল সমগ্র তলের ক্ষেত্রফল বলেনি, বলেছে কি একটি তল। ধরো এই সামনের যে তলটা দেখা যাচ্ছে এই তলটার ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 64। তাহলে এর বাহু সবই আমরা জানি বাহু, একটা তল মানে কি একটা আয়তক্ষেত্র তোমরা পাচ্ছ দেখতে, তাই তো, এই বর্গক্ষেত্র। তাহলে একটা তল মানে এর একটা বর্গক্ষেত্র, মানে একটা বাহু গুণিত আর একটা বাহু, তাহলে বাহু গুণিত বাহুই হচ্ছে একটা তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব, ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য কি করে বার করবে, 64 দুটো বাহু মানে আমরা জানি ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি করি, বাহু গুণিত বাহু মানে ক্ষেত্রফল। তাহলে বাহু স্কয়ার সমান কি হবে, √64। এটা বুঝতে পারলে কি, দেখো আমরা জানি কি দুটো বাহু গুণ করলে ক্ষেত্রফল আসে। এটা হচ্ছে কি ঘনকের মানে ঘনকের একটা তল মানে বর্গক্ষেত্রে। তাহলে এটা মানে কি বাহু স্কয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলে দিয়েছে 64। তাহলে বাহু সমান কত, √64 সমান এই যে বেরোলো √64 সমান কত 8। তাহলে এর মানটা কত বেরোলো 8। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য এইটুকুনি লিখলাম, পরীক্ষা এটা না করলেও হবে, জাস্ট এই দুটো লাইনই হয়ে গেল। ঠিক আছে, তাহলে ঘনকের একটা বাহু মানে এই ঘনকটার একটা বাহু বেরিয়ে গেল কত 8, মানে ঘনকের আমরা কি জানি প্রতিটা বাহুই সমান। তাহলে একটা বাহু যদি এর 8 হয় তাহলে প্রতিটা এটাও 8, এটাও 8, এদিকের এটাও 8, সব 8, যে কটা বাহু দেখছো সব কটাই 8। এবার আমায় কি জানতে চেয়েছে, বলেছে ঘনকের আয়তন কত। তাহলে লেখো ঘনকের আয়তন, ঘনকের আয়তন তাহলে কত হবে, আয়তনের সূত্র কি আগের দিন করিয়েছি, বাহুর কিউব। বাহু কত এখানে, বাহু বেরোলো 8, তাহলে 8-এর কিউব, 8 কিউব মানে 3টে 8-এর গুণফল, দুটো 8 গুণ করলে 64 হচ্ছে, তার সাথে আর একটা 8, 4 8 32, 2 হাতে হলো 3, 6 48, 49, 50, 51, 512। এর একক কি হবে বলো, এর একক হবে ঘন কি, 8 মিটারে ছিল ঘন মিটার, তাহলে এর হচ্ছে 512 ঘন মিটার, দৈর্ঘ্য ছিল 8 মিটার। এককগুলো ঠিকঠাকভাবে দেখে তারপরে লিখবে, তাহলে অ্যান্সার কত আসবে, এর আয়তন হচ্ছে 512 ঘন মিটার। নেক্সট এবার আমরা 5-এর অঙ্কটায় চলে যাব। 5-এরটা কি বলছে পড়ো, বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসেব করে লিখি। তাহলে কি হবে দেখো, খালটা চওড়াটা বলে দিয়েছে আর গভীরতাটা বলে দিয়েছে। তাহলে গভীরে কাটাটা যদি বলেছে মোট কত, খালটি কত লম্বা মানে তার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে এটা কি একটা আয়তঘন বা সমকোণী চৌপল, যার প্রস্থ বলে দিয়েছে, যার উচ্চতা বলে দিয়েছে। তাহলে এখানে লেখো 5-এরটা কি লিখবো, খালটির কি বলেছে 2 মিটার চওড়া, খালটি চওড়া, তাহলে খালটি চওড়া যেটা বলেছে সেটাই আমরা জানি কি প্রস্থ কত 2 মিটার। এবার খালটি গভীর কত বলেছে, খালটি বলে দিয়েছে গভীর, বলে দিয়েছে গভীর মানে কি এর উচ্চতাটা বলে দিয়েছে, কত বলেছে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার, 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর, 8 ডেসিমিটার। দেখো এর ইউনিট রয়েছে মিটারে, এর ইউনিট রয়েছে ডেসিমিটারে। তাহলে আমাদের অঙ্কটা চেয়েছে আর একটা দিয়েছে দেখো 240 ঘন মিটার, মানে আয়তনটা বলে, ঘন মানে কি, ঘন মানে হচ্ছে আয়তন, মানে যতটা মাটি কেটে তুলছে সেটাই হচ্ছে তাহলে তার আয়তন, অতটা মাটি ভিতর থেকে বার করে নিচ্ছে। ধরো একটা জমি ছিল, তা থেকে মাটি খুঁড়ে মাটিটা বার করে নিয়ে পুকুর কাটলো,
বা এখানে খাল কাটলো, যতটা মাটি বেরিয়ে গেল সেটাই তাহলে তার আয়তন। তাহলে এখানে আয়তনটা সহজে চিনবে কি করে, দেখো এখানে বলে দিয়েছে ঘনমিটার। ঘন মানে কি আয়তন, বর্গ থাকলে হচ্ছে ক্ষেত্রফল, এখানে ঘন বলে দিয়েছে, ঘন মানে আয়তন। তাহলে আমাদের এটাও ছিল ঘন মিটারে আছে, তাহলে এই ইউনিট মিটার আর একটা ইউনিট মিটার দিয়েছে, তাহলে এই ডেসিমিটারকে আমরা কিসে ট্রান্সফার করব, ডেসিমিটারকে আমরা মিটারে নিয়ে চলে যাব। তাহলে ডেসিমিটার থেকে মিটারে কি করে নিয়ে যাবে, দেখো মিলি সেন্টি ডেসিমিটার, তার মানে ডেসির পরে হচ্ছে মিটার আছে, তাহলে 8কে তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব, তাহলে এত মিটার আসবে। তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 0.8 মিটার। এটা মিটারে চলে গেল ডেসিমিটার থেকে গভীর। এবার আমায় জানতে চেয়েছে খালটি কত লম্বা হবে। আচ্ছা ধরি লম্বা হবে, দেখি ধরি লম্বা হবে, লম্বা মানে হচ্ছে কি হচ্ছে এর দৈর্ঘ্যটা বলছে, কত আমরা ধরে নেব সমান x মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম, কি দরকার আমাদের আয়তন বার করব। আয়তন কি করে বুঝবো বললাম, এখানে দেখো ঘনমিটার বলেছে, তাহলে এর আয়তন আমরা লিখব কি প্রশ্নানুসারে, তাহলে আমরা আয়তনের সূত্রটা ফেলে দেব। সমকোণী চৌকোণের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য কত x মিটার, প্রস্থ কত 2 মিটার, উচ্চতা কত, উচ্চতা 0.8 মিটার, সমান কত ঘনমিটার বলেছে, এখানে দেখো 240 ঘনমিটার বলে দিয়েছে, তাহলে 240। তাহলে এখানে কত আসবে দেখো 8 দুগুণে 16, 1.6 x ইকুয়াল টু 240, তাহলে x ইকুয়াল টু 240/16, 1.6, পয়েন্টটাকে ওপরে তুলে একটা শূন্য এসে গেল। এবার কাটো, 4 × 16, 4 × 6 = 24, 600, 4 × 4 = 6 = 24, 4 × 4 = 5 × 6 = 20, 4 × 5 = 20 সমান 150। তাহলে x সমান কত বেরোলো 150। এর একক কত হবে, এর একক হবে কি মিটার, কারণ এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি আছে এখানে যেহেতু মিটারে আছে, তাহলে আমাদের উত্তর হলো 150 মিটার। তাহলে খালটি কত লম্বা কাটা হয়েছিল, 150 মিটার লম্বা খালটি কাটা হয়েছিল। দেখো বুঝতে পারলে কি। 6 অঙ্কটা কি বলছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা কর্ণের মান দিয়ে দিয়েছে, সেখান থেকে ক্ষেত্রফল মাথা রাখতে হবে, বলে দিয়েছে ঘনক, তাহলে কি লিখব, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে আগে লেখো, কর্ণের দৈর্ঘ্য কত 4√3 এত সেন্টিমিটার। আমরা এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি, সূত্র জানি √3 ইন্টু বাহু, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে √3 গুণিত বাহু। বাহুটা কি, বাহুটা হচ্ছে ঘনকের বাহু, এটা সমান 4√3, দুটো সমান করে দিলাম, এটা আমাদের সূত্র আর এটা হচ্ছে 4√3। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা কি এখান থেকে বাহু সমান কত পাবো, বাহু সমান পাবো এই 4√3 ভাজিত এই √3টাতে ভাগ হয়ে যাবে। দেখো এই √3 কেটে গেল, পড়ে থাকছে কি বাহু 4, একক কি হবে, একক হবে বাহু সেন্টিমিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 4 সেন্টিমিটার। এইবার আমায় বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে লেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, বা সূত্র কি আমরা জানি 6 ইন্টু বাহুর স্কোয়ার, এটা আমরা কি জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বাহু পেয়ে গেছি 4, তাহলে 6 গুণিত 4 স্কোয়ার, 4 স্কোয়ার কত এনে 4 × 16 গুণিত 6, 6 × 6 = 36, 6 হাতে 3, 6 × 7 × 9 = 96, একক কি হবে, এটা হবে কি যেহেতু ক্ষেত্রফল তাহলে হবে বর্গ
সেন্টিমিটার। দেখো অ্যান্সার এসে গেছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 96 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? নেক্সট এবার চলো 7 অঙ্কটা দেখে নিই। 7 অঙ্কটা পড়ছি, দেখো বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে ধারগুলোর দৈর্ঘ্য বলেছে, মানে ঘনকের কটা ধার আগে বলো, আগের দিন লিখিয়ে দিয়েছি বা তোমরা ছবিতে দেখতেও পাচ্ছ। ঘনকের ধার হচ্ছে 12টা। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক আছে, ঘনকের ধার হচ্ছে তাহলে 12টা। তাহলে আমাদের কত অঙ্কটা 7-এর বলছে ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলেছে কত 60 সেন্টিমিটার, তাই তো? তাহলে ঘনকের একটি ধার, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হবে? টোটাল 12টা যে ধার আছে 12টা ধারের যোগফল বলেছে 60। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 60কে তাহলে 12 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। কত হবে? 5 × 12 = 60, তাহলে 5 সেন্টিমিটার। 12টা কোত্থেকে পেলাম বুঝতে পেরেছো? 12টা হচ্ছে ধার আছে, তাই 12 দিয়ে ভাগ করলাম একটা ধার বার করার জন্য। তাহলে এই যে 5 বেরোলো, এই একটা ধারের দৈর্ঘ্যটাই বেরিয়ে গেল 5। এবার তাহলে প্রতিটা ধার, এটা 5 ওটা 5 ওটা 5, সব কটা এক একটা ধার হচ্ছে 5 করে। এইবার বলছে ঘনকের ঘনফল কত। তাহলে এবার আমরা লিখে নেব ঘনকের ঘনফল। ঘনফলের সূত্র কি কি জানি? বাহুর কিউব, তাই তো? ঘনফলের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব। এটা লেখার দরকার নেই, তোমাদের এখন লিখলাম। বাহু তাহলে কত? 5, 5-এর কিউব ডাইরেক্ট বসিয়ে দেবে। 5-এর কিউব 5 × 5 = 25, 25কে আর 5 দিয়ে গুণ করলে মানে 3টে 5-এর গুণফল হচ্ছে 125। এককটা কি হবে বলো? দেখো এখানে ঘনফল দিয়েছে, তাহলে একক আসবে আমাদের কি? সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। বুঝতে পারলে? এরপর চলো 8-এর অঙ্কটা দেখে নিই। নেক্সট এবার 8-এর অঙ্কটা পড়ি। কি বলছে দেখো, বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত। দেখো এখানে বলেছে ঘনকের 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। ঘনকের 6টি তল আমরা সকলেই জেনে গেছি। তাহলে আমরা লিখব কি? 8-এরটা যেটা দিয়েছে আগে লিখে নাও। ঘনকের 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি কত বলেছে? 216 বর্গ কি সেন্টিমিটার। তাহলে এই যে 6টা তল আছে, এই 6টা তলের প্রতিটা তল সব মিলিয়ে তার সমষ্টি হচ্ছে 216। এবার আমাদের উদ্দেশ্য কি? ঘনকের একটাই উদ্দেশ্য কি? এর বাহু বার করা। তাহলে আমার যা অঙ্কে যা বার করতে দিক আমার সব বেরিয়ে যাবে। যেহেতু আমাদের ঘনফল বার করতে বলেছে, তাহলে আমাদের কি ঘনফলের সূত্র কি? বাহুর কিউব। তাহলে আমাদের বাহু আমাদের বার করলেই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের দরকার এখন কি? একটা বাহু বার করব। একটা বাহু বার করলেই হবে। তাহলে একটা বাহু বার করলে আমরা একটা তলকে নিয়ে আগে আমরা ভাবি। তাহলে আমাদের 6টা তলের সমষ্টি বলেছে 216। তাহলে এই একটা তলের সমষ্টি কত হবে? তাহলে বার করো। ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লেখো ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল। তাহলে বার করতে গেলে কি হয়? 6টা তলে 216, একটি তলে 6 দিয়ে ভাগ, তাই তো? তাহলে 6 × 2 = 3 × 6 = 18, 19 × 20 = 21, 6 × 6 = 36,
বর্গ সেন্টিমিটার। এই যে এর একটা তলের আমি বেরিয়ে গেল, একটা তলের বেরোলো ক্ষেত্র, কি বেরোলো? ক্ষেত্রফল বেরোলো, যে এখনো বাহু বেরোয়নি। তাহলে এর একটা বাহু কি করে বার করব? এই দুটো বাহুর গুণফলই তো তাহলে একটা ক্ষেত্রফল হয়, একটা এই একটা তল মানে একটা বর্গক্ষেত্রে। তাহলে আমরা কি লিখব? ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য বলো, দুটো বাহুর গুণফল কি বার করি? বাহুর স্কয়ার মানে তো 36, এই বাহু গুণিত বাহু, বাহু স্কয়ার মানে 36 হলো এখানে দিয়েছে। তাহলে একটা বাহু কত? √36 সমান কত আসবে? 6। এর একক কি হবে বলো? এর একক হবে শুধু সেন্টিমিটার, কারণ দেখো বর্গ আমাদের ক্ষেত্রফল কিন্তু আর নেই, এটা শুধুমাত্র একটা বাহু। তাহলে এই একটা বাহু বেরোলো 6, মানে এই ঘনক এরই একটা বাহু বেরোলো 6 সেন্টিমিটার। এইবার বলেছে এর আয়তন বার করতে বলেছে। এবার লেখো অতএব ঘনকের আয়তন কি হবে বলো? ঘনকের আয়তনের সূত্র কি বলো? বাহুর কিউব। তাহলে বাহু এখানে কত বেরিয়ে গেছে? 6, 6 এর কিউব মানে 3টে 6, 3টে 6 এর গুণফল কত? দুটো 6 এর গুণফল 6 6 36, আর একটা 6 গুণ করলে কত আসবে? 216। উত্তর আসবে কত? 216। এত এর একক কি হবে? এর একক হবে ঘন সেন্টিমিটার। যেহেতু আয়তন বলেছে তাই এখানে ঘন বসলো। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারলে একটা লাইক মেরে দাও। তাহলে নেক্সট আমরা 9 অঙ্কটায় চলে যাবো। এবার বলছে একটি সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেন্টিমিটার। একটা সমকোণী চৌপল ধরো এটা দিয়েছে, এর আয়তনটা বলেছে 432 ঘন সেন্টিমিটার। এবার বলছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? ধরো এই একটা বড় কি আছে? সমকোণী চৌপল আছে, যেটাকে থেকে আমরা এই রকম মাপের দুটো কি করব? ঘনক তৈরি করব। তাহলে দেখো একটা চিন্তা করো, এই জিনিসটা ধরো যতটা মেটেরিয়ালের তৈরি বা যতটা জিনিস দিয়ে এটা তৈরি, সেই জিনিসটা দিয়েই আমরা এই দুটো এরকম ঘনক তৈরি করব। তার মানে কি বোঝাচ্ছে? এতে যতটুকু মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটাই এই দুটোতে কাজে লাগছে, মানে এর যা আয়তন, এই আয়তনের সমান হবে এই রকম দুটি ঘনকের আয়তন। মানে দুটো ঘনকের আয়তনের সাথে এই সমকোণী চৌপলের আয়তনটা সমান হবে। বুঝতে পারলে প্রথম ব্যাপারটা কি? তাহলে এইবার আমরা তাহলে কি লিখবো? দেখো আমাদের বলে দিয়েছে চৌপলের আয়তন, এটা কত অঙ্ক? 9 সমকোণী চৌপলের আয়তন এটা বলে দিয়েছে কত? 432 ঘন সেন্টিমিটার। এইটার ধরো একটা আয়তন 432 ঘন সেন্টিমিটার বলেছে। এবার এ থেকে আমরা কি করব? দুটো ঘনক তৈরি করব। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? প্রতিটি বা একটি ঘনকের আয়তন, আচ্ছা এটা প্রতিটি না লেখে তাহলে এটাকে লেখো দুটি। প্রথমে আর একটু ভেঙে লেখো, বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা দিয়ে আমরা দুটি ঘনক তৈরি করছি, তাহলে দুটি ঘনকের তাহলে আয়তন কত? এই 432ই। বুঝলে? একটা আয়তঘনক বা একটা সমকোণী চৌপল সমান দুটি ঘনক, এটা বলে দিয়েছে। এবার তাহলে আমরা একটি ঘনকের আয়তন বার করো। একটি ঘনকের আয়তন তাহলে দুটোর 432 বলে দিলে একটার হবে 2 দিয়ে ভাগ, এত ঘন সেন্টিমিটার। তাহলে কত? 2 দুগুণে 4, 16 দুগুণে 216 ঘন সেন্টিমিটার।
মানে কি এই রকম একটা ঘনক যার আয়তন 216, আর একটা ছিল তারও ছিল 216, সেটা থেকে দুটো মিলে হচ্ছিল 432। তাহলে আমরা একটার ঘনক আমি বার করে ফেললাম, তার আয়তন কত। এইবার বলেছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বার করতে বলেছে। আমরা ঘনকের ধার বা প্রতিটি বাহু, প্রতিটি ধার মানে কি এখানে প্রতিটা বাহু, তাহলে আমরা এটা জানি না, তাহলে ধরে নাও, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, বা বাহু বললে বাহু হতো, ধারের দৈর্ঘ্য কত, আমরা মাপটা ধরে নিলাম এক্স, সেন্টিমিটার, দৈর্ঘ্য যেহেতু তার একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে একটা দৈর্ঘ্য বেড়ে গেল এক্স, এটার এক্স, এদিকে এক্স, সব যা বাহু আছে সব এক্স। তাহলে এটা আমাদের আয়তন আছে, এটা কিসে আছে, ঘন। তাহলে আমরা যদি প্রশ্নানুসারে বা শর্তানুসারে যদি সমান করতে চাই, তাহলে এই দৈর্ঘ্য থেকে আমাকে কিসে নিয়ে যেতে হবে বলো, নিয়ে যেতে হবে ঘন, মানে এর ঘনফলের সূত্র বসাতে হবে। কেন, দেখো আমাদের এটা ছিল ঘন সেন্টিমিটার, তার মানে আমরা ঘনতে নিয়ে গেলে তবে এটা আমরা প্রশ্নানুসারে লিখতে পারবো। তাহলে আমরা লিখব ঘনকের আয়তন কত, আয়তনের সূত্র কি, বাহুর কিউব, বাহু এখানে কত এক্স, এক্সের তাহলে কিউব, এত ঘন সেমি। এইবার এই ঘন সেমি আর এই ঘন সেমি আমরা দুটোকে কি করব, সমান করে দেব। তাহলে লিখে দাও প্রশ্নানুসারে কি লিখব, এক্স এর মাথায় কিউব সমান 216, তাহলে এক্স 216 রুট এইখানে কিউব, তার মানে কি 216কে ভাঙো, 2 একে 2, 0 8 এ 16, 2 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 27 দুগুণে 54, আবার 3 9 27, 3 তিরিকে 9। এবার দেখো আমরা যখন স্কোয়ার থাকতো কি নিতাম, এই দুটো দুটো করে নিতাম, যেহেতু এখানে কিউব আছে তাহলে এই মাথায় যেহেতু কিউব আছে, তাহলে আমরা এখানে কি তিনটে মিলিয়ে একটা আসবে, এই 3টে 2 মিলিয়ে একটা 2, আবার এই 3টে 3 দিয়ে একটা 3, তাহলে একটা 2 একটা 3, 3 দুগুণে, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 6। 6টা কি একক কি আসবে, 6 একক হচ্ছে সেন্টিমিটার। তার মানে এর এক একটা বাহুর দৈর্ঘ্য বা এক একটা ধারের দৈর্ঘ্য হলো এক্স ইকুয়াল টু 6 সেন্টিমিটার। দেখো ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার 10-এর অঙ্কটা পড়ে নিই। দেখো কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% করে কমানো হলো, মানে ওর যা মাপ তা থেকে 50% করে দিয়েছে মাপটাকে। তার মানে কি একটা ঘনকের একটা বাহু যদি 100 হয়, সেটাকে 50% মানে হাফ করে দিয়েছে, বুঝতে পারছো, পার্সেন্টেজ কত হয়, 100 হয়। মাপ যদি এর 100 হয়, সেটাকে 50% কমিয়েছে, মানে কি ওর অর্ধেক হয়েছে। এর যদি মান এক্স হয়, তাহলে তার অর্ধেক করেছে, মানে কত করেছে, x/2 করে দিয়েছে। যদি এর বাহুর মান যদি এ হয়, তাহলে তার অর্ধেক মানে কত, a/2 হবে, বুঝতে পারলে। এবার পরের লাইনটা দেখো কি বলছে, বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা আগে কি লিখবো, ধরো এখানে কিছুই বলে দেয়নি যেহেতু, তাহলে ঘনকের আমরা কি জানি, একটা মেন বাহু আমরা ধরে নেব, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স, এটা ইউনিট কিসে বলেছে, কিছুতেই বলেনি, তাহলে আমরা এখানে মিটার বা সেন্টিমিটার যাতে খুশি ধরে নিতে পারি, সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। এইবার দেখো ঘনকের বলেছে পরবর্তীতে এটাকে, এবার বলেছে পরবর্তীতে বাহুটাকে 50% করেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমিয়েছে বলেছে। লেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমালে
নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? কি বললাম, যা হবে তাকে 2, মানে তার অর্ধেক হয়ে যাচ্ছে। এক্স ধরেছিলাম, এখানে হয়ে যাবে x/2। বুঝতে পারলে? সেন্টিমিটার। এখানে দেখো আরেকটু জিনিস তোমরা শিখে রাখো, এখানে 50% কমাচ্ছে বলি আমরা সরাসরি অর্ধেক করে দিলাম। এবার ধরো তোমাদের পরীক্ষাতে ধরলো 40% কমালো বা 60% কমিয়ে দিয়েছে, তখন কিভাবে করবে? তখন এর বেসিক ব্যাপারটা জেনে রাখো। পার্সেন্টেজ বলেছে মানে কত? 100। আমাদের পার্সেন্টেজ চিহ্ন যেখানেই থাকবে জানবে 100, আমরা পার্সেন্টেজের অঙ্কে সেটা জানি। তাহলে এটা তোমাদেরকে রাফে দেখাচ্ছি, এটা জিনিসটা শিখে রাখো। কি লিখবে? মানে যখন ওর বাহুর দৈর্ঘ্য প্রথমটা 100 ছিল, প্রথম ছিল কত? 100। প্রথমে বাহু ছিল 100, এই যে এটা ছিল 100 ধরো, যেটা প্রথমে এক্স যেটা ধরেছি, সেখান থেকে কত কমিয়েছে? 50% কমিয়েছে। তার মানে কত হচ্ছে? 100 থেকে যদি 50% কমিয়ে নেয় তাহলে বাহুটা কত থাকবে? 100 - 50 সমান থাকছে 50, আর 50 থাকছে। তাহলে 100 থেকে কমে হলো 50, 1 থেকে কমে কত হবে? 50/100। আর তোমাদের কত এক্স ধরা ছিল, তাহলে এক্স থেকে কমে কত হবে? এক্স গুণ হয়ে যাবে, কত আসবে? 50 × x/100। দেখো 50 দুগুণে 100, সেই বেরিয়ে গেল x/2। এখান থেকে ডাইরেক্ট অর্ধেক করেছিলাম। এবার যেটা তোমাদেরকে বলছিলাম, ধরো 60% কমিয়েছে, মানে 60% কমিয়ে ফেলেছে, 100-র মধ্যে কমিয়েছে কত? 60। তাহলে আর বাহুটা কত পড়ে থাকছে? তাহলে এখানে তখন বাদ দেবো কত? 60 লিখলাম। তাহলে বাহু ছিল 100, 60% কমিয়ে দিয়েছে, এই 60 কমিয়ে নতুন বাহু তখন কত দাঁড়াবে? নতুন বাহু দাঁড়ালো 40। তাহলে এখানে তখন 1 থেকে কত হবে? 1 থেকে হবে 40/100। এক্স থেকে কত আসতো তখন? এখানে আসতো, জিনিসটা আসতো 40/100 গুণিত এক্স। তখন এখানে কাটাকাটি যেত, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে জিনিসটা আসতো কত? 2x/5। এই হচ্ছে মূল বিষয়। তাহলে তখন এখানে যদি বলে দিত এখানে 60% কমিয়েছে, তখন নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য আসতো 2x/5। এখানে 50 বলেছে, তাই x/2 হয়েছে। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এটা হচ্ছে এই অঙ্কের একটা বাইরের বিষয়, এটা তোমাদের বোঝার জন্যে। যখনই 50% দেবে এত কিছু করার দরকার নেই, 50% দেবে মানে জানবে হাফ করতে হবে, সরাসরি x/2 করে দিলাম। এবার অঙ্কটা এসো মূল অঙ্কে। বলছে মূল ঘনক ও পরবর্তী ঘনকের, এটা তাহলে হলো পরবর্তী ঘনক মানে নতুন ঘনক, আর এটা ছিল মূল ঘনক। তাহলে প্রথমে লেখো মূল ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? কি জানি? বাহুর কিউব। এখানে বাহু কত? এক্স, তাহলে এক্স হলো এক্সের কিউব। একক কি হবে? ঘনক বলেছে, তার মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। আর এটা হচ্ছে কি ঘনক বলেছে? পরিবর্তিত ঘনক। এবার নেক্সট হচ্ছে পরিবর্তিত ঘনকের আয়তন। পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? তার বাহুর কিউব। বাহু কত এখানে? দ্বিতীয় ক্ষেত্রে x/2, তাহলে x/2 তার কিউব। এক্স এর মান তো এক্সই আসবে কিউব, আর 2 এর কিউব মানে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x³/8 এত ঘন সেন্টিমিটার হলো। এইবার বলেছে এদের দুজনের কি করতে বলেছে? অনুপাত বার করতে বলেছে। তাহলে লেখো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত। মূল ঘনক কত? x³ দিয়ে অনুপাতের চিহ্ন দাও। পরবর্তী ঘনক কত? x³/8
তাহলে নিচে কিছু নেই মানে কত 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে যাবে 8, এক্স কিউব কেটে যাবে, অনুপাত হলো 8:1। দেখো বুঝতে পেরেছো, এখানে এক্স কিউব কেটে গেল, কোনাকুনি গুণ হয়ে গেল, 8টার দিকে চলে এলো, একটা যেন এখানে 1:8 করে দিওনি, কারণ দেখো এখানে নিচেতে আছে এখানে 1/1 আছে, আর এদিকে অনুপাত আছে 1/8 আছে, কোনাকুনি গুণ হবে অনুপাত থাকলে, তাহলে উত্তর আসবে কত 8:1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে অঙ্ক? এবার 11 অঙ্কটা পড়ি, দেখো বলছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত বলে দিয়েছে 3:2:1। তাহলে উহার আয়তন বলে দিয়েছে 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা, একটা বাক্স দিয়েছে, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতটা বলে দিয়েছে, তাহলে অনুপাত দিয়ে দিলে আমাদের কি করতে হয়, তাদেরকে ধরে নিয়ে সেটাকে একটা মান ধরে নিতে হয়। তাহলে কি ধরবো, এক্স ধরে নিই, চলো 11টা লিখি। কি লিখবো, লেখো বাক্সটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু দিয়েছে, তাহলে ধরি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এরা অনুপাতে যেটা দিয়েছে সেখানে আমরা এক্স ধরে নেব। তাহলে কত হবে, উচ্চতা যথাক্রমে কত কত আসছে, কি কি দিয়েছে, 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার, আর এটা কত 1 দিয়েছিল, মানে এটা হয়ে যাবে এক্স সেন্টিমিটার। হয়েছে, মানে জাস্ট অনুপাতটাকে আমরা, এখানে ছিল কত 3:2:1, প্রতিটার সাথে এক্স গুণ করে নিলাম, 3x 2x আর এক্স, এটা হচ্ছে মূল কথা, এটা ধরে এটা লিখলাম। এবার বলে দিয়েছে তাদের, দেখো আয়তন বলে দিয়েছে, তাহলে আয়তনের সূত্র ফেলে দাও। কার আয়তন, বাক্সটা কি, দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে আলাদা আলাদা আছে, মানে এটা ঘনক হতেই পারে না, এটা রইল একটা কি সমকোণী চৌপল। তাহলে সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানে লেখো প্রশ্নানুসারে 3x গুণিত 2x গুণিত x, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমানই আমাদের বেরোবে আয়তন। আয়তন এখানে আমাদের অঙ্কে কত বলে দিয়েছে, 384, 384। এখান থেকে x এর মান বার করে নাও, গুণ করো, 3 দুগুণে 6, 3টে x মানে x³ সমান 3, 8, 4, তাহলে x³ সমান 384/6। কাটাকাটি করো, 6 দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি, দেখো 6 6 36, 37 38 24, 4 6 24, মানে x³ বেরোলো কত 64। তাহলে এখানে x কত বেরোবে, x = তাহলে 64 মাথায় কিউব রুট। সেম আগেরটা একটা দেখালাম, 64কে ভাঙো, 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, তিনটে করে নেবো। তাহলে এখানে এই 3টে থেকে একটা 2 আর এই 3টে থেকে একটা 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে এক্স এর মান বেরোলো কত 4 সেন্টিমিটার। হলো এক্স এর মান বেরোলো 4 সেন্টিমিটার। অতএব দৈর্ঘ্য কত এলো বলো, 3x, এক্স এর জায়গায় আমরা 4 গুণ করে দিলাম, 3 ছেড়ে 12 বেরোলো। প্রস্থ কত বেরোলো, প্রস্থ ছিল 2x, 2 গুণিত 4, 4 দুগুণে 8 হলো। আর উচ্চতা ছিল কত, শুধুমাত্র x, তার মানে এখানে হলো 4, প্রতিটাই হচ্ছে সেন্টিমিটার। হলো, এবার আমাদের কি জানতে চেয়েছে, বলেছে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমকোণী চৌপলের এবার সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে ফেলো। এদিকটা মুছলাম,
এই হচ্ছে সমকোণী চৌপলের কি লিখব, বাক্স। এখানে বাক্স বলেছে, বাক্সই লিখব। বাক্সটির সমগ্র তলের কি ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে, সূত্র বলো, লিখে দিয়েছিলাম 2 গুণিত দৈর্ঘ্য স্কয়ার, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। মনে আছে সূত্রটা সবাই, আশা করি আগের দিন করে দিয়েছিলাম। তাহলে সূত্রটা না লিখে, আর আচ্ছা তোমাদের একবার নয় সূত্রটা লিখে দিলাম আজকে অঙ্কতে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে, প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস আর এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত, আচ্ছা এটা প্রস্থ গুণিত উচ্চতা হলো। এটা লেখার দরকার নেই, তোমাদের আজকে অঙ্কটায় বোঝানোর জন্য লিখলাম। 2 দৈর্ঘ্য মান কত বেরোলো 12, প্রস্থ কত 8 গুণিত 8 প্লাস দৈর্ঘ্য 12, উচ্চতা কত 4 প্লাস প্রস্থ কত, প্রস্থ বেরিয়েছে 8, উচ্চতা হচ্ছে 4। এবার এদের গুণফলটা করে ফেললো, তাহলে 2 8 দুগুণে 16 6, তাহলে 8 বারং 96 প্লাস 4 দুগুণে 8, 4 একে 4 প্লাস 4 আষ্টে 32, ঠিক আছে। তাহলে এইগুলোকে যোগ করলে কত দাঁড়াবে, 2 গুণ থাকছে ব্র্যাকেটে, গুণ চিহ্ন দিয়ে দাও, 8 আর 2 10 আর 6 16 6, হাতে রইল 1, 3 একে 4 4 8, 8 আর 9 17, 176 সাথে 2 গুণ, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে রইল 1, 2 একে 2 একে 3, তাহলে 352 কি ক্ষেত্রফল, তাহলে আসবে কিসে বর্গ সেন্টিমিটার। দেখো উত্তর এসে গেল 352 বর্গ সেন্টিমিটার। 12 অঙ্কটা দেখো এবার কি বলছে, বলছে একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে 3টে মাপ, চা ভর্তি বাক্সের ওজনটা বলে দিয়েছে 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন বলছে 3.75 কেজি হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা লিখতে বলেছে। তাহলে দেখো একবার বলেছে চা ভর্তি বাক্সর ভেতরে যখন চা থাকে তার একটা ওজন দিয়ে দিয়েছে, আর একটা বলেছে খালি অবস্থায় বাক্সটার ওজন দিয়েছে। তাহলে চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন যদি তোমরা বাদ দাও তাহলে চায়ের ওজনটা বেরিয়ে যাবে। তাহলে চলো আগে চায়ের ওজনটা বার করে নিই। এটা অঙ্কটা হচ্ছে 12। প্রথমে লিখব কি, চা ভর্তি বাক্সের ওজন। চা যখন আছে বাক্সের ভেতরে, চা ভর্তি বাক্সের ওজন কত বলেছে 52 কেজি 350 গ্রাম, 52 কেজি, আচ্ছা একবারে এটা 52.350 এত কেজিতে আমি লিখে নিলাম। 1000 গ্রামে 1 কেজি, এখানে একবারে 350, এর পাশে পয়েন্ট দিয়ে লিখে নিলাম। এবার বলেছে শুধুমাত্র চা মানে খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন কত বলেছে বলো, বলেছে 3 কেজি 75 গ্রাম, মানে 3.75 এত কেজি বলেছে বাক্সের ওজন। তাহলে আমাদের চায়ের ওজন কত বেরোবে, চায়ের মানে ওই বাক্সর ভেতরে তাহলে যে চাটা আছে সেই চাটার ওজন, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, সেটাই তাহলে হবে চায়ের ওজন হচ্ছে কত 52.350 থেকে 3.75 বাদ দেবো, এটা বেরো এত কেজি। তাহলে এটা কত হচ্ছে, বাদটা দাও, 52.350 থেকে 3.75 বাদ, শূন্য বসলো,
এখানে কত বেড়ে গেল দেখো, বিয়োগ করলে 5 মিলে গেল 0, 7 × 13, 8, 9, 10, 11, 12, 13, 6 দিয়ে 13, হাতে রইলো 1, 3 × 4, 4 × 12, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 দিতে 12, হাতে রইলো 1, 1 × 5, 4, তাহলে পড়ে রইলো কত এখানে 48.60 কেজি। এটা হলো মেন চায়ের ওজন হচ্ছে কত, 48.60 কেজি। তাহলে এখান পর্যন্ত তো বুঝলে চায়ের ওজন বেরিয়ে গেল। এবার আমরা কাজটা কি, এবার আমাদের কাজ হচ্ছে চায়ের যে বাক্স বলেছে সেই চা বাক্সের আয়তনটা বার করে নেব। চা বাক্সের আয়তন এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে আলাদা আলাদা আছে, তাহলে এটা ঘনক নয়, এটা হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা যা বলে দিয়েছে সেগুলোকে গুণ করে দিতে হবে। কি কি বলেছে দেখো, আয়তন হচ্ছে তাহলে 7.5 দৈর্ঘ্য, প্রস্থ কত বলেছে 6, আর উচ্চতা বলেছে 5.4, এইটা হচ্ছে এত, ঘন ডেসি একক দেখবে সেন্টিমিটার নেই কিন্তু দিয়েছে ডেসিমিটার, ঠিক আছে, এককটা সবসময় খেয়াল রাখবে। লিখলে এবার এদের গুণফলটা কত হচ্ছে আগে চলো গুণ করি আগে। 7.5 এর সাথে 6 গুণ, 5 6 30 0, হাত হলো 3, 6 7 42, 43 40 45, এটা 450 বেরোলো। তার সাথে 5.4 গুণ, 4 0 0, 4 5 20 0, হাত হলো 2, 4 4 16, 17 18, গুণিত 5 0 0, 5 5 25 5, হাত হলো 2, 5 4 20 আর 2 22, তাহলে 0 0, 8 5 আর 9 10 11 12 13, 13 3, হাতে রইলো 1, 1 আর 1 2 2 4, 2 একটা দশমিক, কত দাঁড়াচ্ছে এখানে, আর এখানে একটা দশমিক, তাহলে দুটো দশমিক, 243 আমাদের এদের গুণফলটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা লিখবো এটা সমান কত, 243 ঘন ডেসিমিটার। তাহলে চা বাক্সের আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার, মানে যে বাক্সটায় চাটা রাখা আছে তার আয়তন। এবার আমায় জানতে চেয়েছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত কেজি। চা বাক্সের আয়তন যা আছে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, একটা বাক্সের ভেতরে যা তোমরা রাখবে ভেতরটায় যে যেটুকু জায়গা থাকবে সেটাই হচ্ছে তার আয়তন। মানে একটা বাক্সর ভেতরটা যা চা রইল সেটাই হচ্ছে সেই চাটার আয়তন। তাহলে এই চায়ের আয়তন 243, যেটা চা বাক্সের আয়তন যেটা বেরোচ্ছে, তার মানে এটাই হচ্ছে ভিতরে যা চা আছে তারই আয়তন। তাহলে আমার 243 ঘন ডেসিমিটার, ওর মধ্যে আমার চা আছে, সেই চায়ের ওজন হচ্ছে এত কেজি, বুঝলে। তাহলে আমায় বার করতে বলেছে 1 ওজন কত, তাহলে লিখে রাখো 243 ঘন ডেসিমিটার চায় কিসের ওজন, চায়ের ওজন, চায়ের ওজন কত 48.60 কেজি। তাহলে আমায় 1 ঘন ডেসিমিটারের বার করতে বলেছে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, একে তাহলে ভাগ করে দেবো কত দিয়ে, 243 দিয়ে ভাগ, এত কেজি আসবে। এবার ভাগটা করো, মানে কাটাকাটিটা করো, কত আসবে দেখো, এই দশমিক তুলে এখানে নিচে 100 লিখলাম, এই শূন্য কাটলাম, দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে ডাইরেক্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 2 বাই, এখানে দেখো একটা 10 আছে, এত কেজি, নিচে 10 মানে উপরে একটা 0.2, এত কেজি। দেখো কত, তাহলে চায়ের ওজন কত হবে 0.2 কেজি। তাহলে এটাকে কেজিকে যদি আমরা গ্রামে লিখতে যাই তাহলে 1000 দিয়ে গুণ করব, 0.2কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াবে, 200, দেখো 4টে শূন্য গুণ একটা দশমিক আছে, তাহলে রইল কত 200 গ্রাম।
যদি কেজিতে উত্তর চায় কেজিতে, গ্রামে চাইলে উত্তর আসছে কত, 200 গ্রাম। ক্লিয়ার হয়েছে? দেখো আজকে 12 অঙ্ক পর্যন্ত তোমাদের চটপট করিয়ে দিলাম। আশা করি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটা একটা লাইক মারবে এবং ভিডিওটা শেয়ারও করে দেবে। আর নেক্সট দিন আমরা এর পরের দাগের অঙ্ক থেকে শুরু করব, বাকি অঙ্কগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাকি অঙ্কগুলো নিয়ে।